এখন মনে হচ্ছে দেশটা খুব শান্তি আছে, মনে হচ্ছে খুবই ভালো চলছে। ভালো লাগছে, বুঝতে পারলেন, খুবই ভালো চলছে। এখন দেশে কোনো দুর্নীতি নাই, কোনো কিছু নাই। ট্রাফিক লাইন যে যার মতো চালাচ্ছে, ট্রাফিকে যে যার মতো চলছে। এখন তাদের জীবনের সুরক্ষার দায়িত্ব যেহেতু আমরাই নিয়েছি, আমরা যেহেতু দেশকে নতুনভাবে বিজয় এনে দিয়েছি, তাই আমাদেরও এটা দায়িত্ব যে তাদের জীবনের রক্ষা আমরা করি। জানমালের রক্ষা করতে এখন আমরা নেমেছি যতক্ষণ পর্যন্ত উপযুক্ত মানুষ আসছে। আমরা জনগণের পাশে যাতে রাস্তায় বিশৃঙ্খলা না হয়, যে কোনো দুর্ঘটনা এড়ানো যায়, এই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা খুব ভালো লাগছে, এটা তো সবচাইতে ভালো লাগছে। ছাত্ররা এই কাজটা করছে, এটা সবচাইতে ভালো লাগছে। আজকে আমরা বর্তমানে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শান্তি মোড়ে। তো আমরা এখানে একটা উদ্যোগ নিয়েছি ছাত্র সমাজ। গতকালকে আমরা এসেছিলাম, আমাদের উদ্যোগ ছিল যে আমরা দেখব, পরিদর্শন করব যে বর্তমানে আমাদের রাস্তাঘাটের কী অবস্থা। তো গতকালকে যখন আসলাম এখানে দেখছি যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। এটা দেখার পরে আমরা 4-5 জন এক জায়গাতে হয়ে আমরা গতকালকে আমরা মেনটেন করি, ট্রাফিক মেনটেন করি। পরবর্তীতে 2টার পরে আনসার বাহিনী আসছিল, ওনারা আমাদের সাথে সমন্বয় হয়ে আমরা কাজ করেছি। আজকেও আমরা গতকালকে ন্যায় এক জায়গাতে হয়ে আমরা কমিউনিকেশন করে আমরা বর্তমানে শান্তি মোড়ে অবস্থান করছি এবং আমাদের যে ট্রাফিক যে জ্যাম, এই জ্যাম লাগাটা আমরা দূর করছি। এবং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র ভাইরা সুশৃঙ্খলভাবে আমাদের এই ট্রাফিকটা মেনটেন করছে। আমাদের বোনরাও আমাদের সাথে যোগ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমাদের সাথে বিভিন্নজন বিভিন্নভাবে অ্যাড হয়েছে। যেমন আমাদের জনসাধারণের যে ক্লান্তি মুহূর্তে পানির প্রয়োজন, সেই পানিও আমাদের অনেকেই দিয়ে গেছে এটা বিতরণের জন্য। এই যে আজকে যে এখন পর্যন্ত পুলিশ আসেনি, আজকে পুলিশ আসার কথা ছিল, এই জায়গা থেকে আপনি কি বলতে চাচ্ছেন? এই জায়গা থেকে বলবো আসলে আমরা চাই, পুলিশ হয়তো আতঙ্কে আছে যে তাদের কিছু আমরা করব, কিন্তু আমরা এখন চাই শান্তি। আমাদের আপনারা অনেক নিউজ শুনেছেন ইতিমধ্যে যে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, বিভিন্ন পরিবার আজকে আতঙ্কিত, রাতে ঘুমাতে পারছে না। আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো। আমরা ছাত্র সমাজ মাঠে কাজ করছি, আপনারাও মাঠে নেমে আসুন। আপনারা আমাদের শত্রু না, আমাদের বন্ধু। আপনাদের আচরণের কারণে আমাদের ক্ষোভ থেকে, আক্ষেপ থেকে আপনাদের প্রতি এটা হয়েছে, এটা আপনাদেরই ফল। তবে সবাই খারাপ না, এই জন্য আমরা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা মাঠে নেমে আসুন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। আমরা অন্যায় দুর্নীতিকে রুখবো, প্রত্যেকটা সেক্টরে আমরা যাব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সংসদ ভবন আমাদের ছাত্র ভাইরা সুসজ্জিত করেছে। হয় তারাই সাময়িক সময়ে আক্ষেপ থেকে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে এবং কিছু যাকে টোকাই বলা যায়, ওরা দাঙ্গা হাঙ্গামা করেছে। তো আমরা আমাদের ছাত্র ভাইরা উদ্যোগ নিয়ে সেগুলো আবার সুশৃঙ্খলভাবে বিনা পয়সায়, বিনা মজুরিতে তারা সুন্দরভাবে সুসজ্জিত করেছে এবং যারা আসবাবপত্র নিয়ে গেছিল সেগুলো তারা ওখানে ফেরত দিয়েছে। আচ্ছা, আপনি বলবেন আজকে কেমন লাগছে আপনার এই কাজটা করতে? আলহামদুলিল্লাহ, আসলে এই অনুভূতি বলে প্রকাশ করার মতো না। আসলে স্বেচ্ছায় যখন কোনো জিনিস কাজ করে তখন সেই বুঝতে পারে যে আসলে স্বেচ্ছায় কাজ করার আসলে ভিতরে ফিলিংসটা কি। আপনার নাম কি? আমার নাম রাসেল আহমেদ। আমি রহনপুর ইউসুফ আলী কলেজে বর্তমানে অনার্স 2য় বর্ষে অধ্যয়নরত। আমি এখানে বর্তমানে চাপাইয়ে অবস্থান করছি এবং আমি এখান থেকে আন্দোলনের থেকে শুরু করে এই পর্যন্ত আমার দেশের জন্য, আমার জনগণের জন্য সর্বাত্মক চেষ্টা করছি ভালো কিছু উপহার দেওয়ার। ট্রাফিক লাইন যে যার মতো চালাচ্ছে, ট্রাফিকে যে যার মতো চলছে। এখন তাদের জীবনের সুরক্ষার দায়িত্ব যেহেতু আমরাই নিয়েছি, আমরা যেহেতু দেশকে নতুনভাবে বিজয় এনে দিয়েছি, তাই আমাদেরও এটা দায়িত্ব যে তাদের জীবনের রক্ষা আমরা করি। জানমালের রক্ষা করতে এখন আমরা নেমেছি যতক্ষণ পর্যন্ত উপযুক্ত মানুষ আসছে। কেমন লাগছে আর কি ধরনের উদ্যোগ নিয়েছে? আর আসলে আমরা রোভার স্কাউট, আমরা পুলিশের ভূমিকায় নেই। আমরা আমাদের স্বেচ্ছাসেবক হিসেবে রাস্তায় যে নিরাপত্তার ব্যবস্থা করা দরকার বলে আমরা মনে করেছি, বাংলাদেশ স্কাউটস আমাদের থাকতে বলেছে। আমরা জনগণের পাশে যাতে রাস্তায় বিশৃঙ্খলা না হয়, যে কোনো দুর্ঘটনা এড়ানো যায়, এই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে দেশটা খুব শান্তি আছে, মনে হচ্ছে খুবই ভালো চলছে। ভালো লাগছে, বুঝতে পারলেন, খুবই ভালো চলছে। এখন দেশে কোনো দুর্নীতি নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। এখন চাপাইও খুব ঠান্ডা আছে, এটা তো সবচাইতে ভালো লাগছে। ছাত্ররা এই কাজটা করছে, এটা সবচাইতে ভালো লাগছে।